সালটা ছিল ১৪৫৩। প্রায় ২,০০০ বছরের একটা পুরনো সাম্রাজ্য তখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে, আর তার সামনে এমন এক শক্তি যাকে থামানো প্রায় অসম্ভব। এটা এমন এক লড়াইয়ের গল্প যা শুধু একটা শহরের ভাগ্যই বদলে দেয়নি, বরং গোটা পৃথিবীর ইতিহাসকেই একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিল। চলুন এই অসাধারণ গল্পের ভেতরে ঢোকা যায়। আর এই লড়াইয়ের ঠিক মাঝখানে ছিলেন একজন তরুণ সুলতান, দ্বিতীয় মেহমেদ। এই একটা কথাতেই কিন্তু বোঝা যায় তার জেদটা ঠিক কোন পর্যায়ের ছিল। কনস্টান্টিনোপল জয় করাটা তার কাছে ছিল একটা ব্যক্তিগত মিশন, যা ইতিহাসের গতিপথই ঠিক করে দেয়। কনস্টান্টিনোপল কিন্তু কোনো সাধারণ শহর ছিল না। একে বলা হতো শহরগুলোর রানী, মানে সারা দুনিয়ার সেরা পুরস্কার। যুগ যুগ ধরে এর দুর্ভেদ্য দেওয়াল যে কোনো আক্রমণকারীকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, তাই এটা জয় করা ছিল প্রত্যেক শাসকের কাছে একটা স্বপ্নের মতো। শহরের এই যে অজেয় একটা ভাবমূর্তি, তার আসল কারণ ছিল এর থিওডোসিয়ান দেয়ালগুলো। এক কথায় একটা কিংবদন্তি। আরবরা দুবার চেষ্টা করে হেরে গেছে, কিয়েভেন রুসরাও পারেনি। শত শত বছর ধরে এই দেয়ালগুলোই ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের আসল শক্তি আর গর্ব। কিন্তু দেখুন, দেয়ালের বাইরেটা যতটা শক্ত ছিল, ভেতরটা কিন্তু ততটাই ফাঁপা হয়ে যাচ্ছিল। একসময় যেখানে প্রায় ৫ লাখ লোক থাকত, সেখানে গৃহযুদ্ধ আর মহামারীর কারণে লোকসংখ্যা কমে এসে দাঁড়িয়েছিল মাত্র ৫০,০০০-এ। দেয়ালগুলো তো মজবুত ছিল, কিন্তু সাম্রাজ্যটা ভেতর থেকে একদম ক্ষয়ে গিয়েছিল। এই যে বিশাল এক ঐতিহাসিক সংঘাত, এর কেন্দ্রে ছিলেন দুজন মানুষ। দুজনের ভাগ্যই এই শহরের সাথে এমনভাবে জড়িয়েছিল যেখান থেকে ফেরার কোনো উপায় ছিল না। একদিকে ছিলেন শেষ রোমান সম্রাট, আর অন্যদিকে সেই তরুণ সুলতান যিনি এই শহর জয় করার জন্য সবকিছু করতে প্রস্তুত। একদিকে ছিলেন কনস্ট্যান্টাইন একাদশ, একটা প্রায় ডুবে যাওয়া সাম্রাজ্যের শেষ রক্ষাকর্তা, একজন খাঁটি দেশপ্রেমিক নেতা। আর অন্যদিকে মেহমেদ, একদম নতুন যুগের প্রতীক, অসম্ভব মেধাবী, বহুভাষী, আর তার উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া। তার ওপর প্রথমবার শাসন করতে এসে যে অপমানটা সহ্য করতে হয়েছিল, সেটা তাকে আরও জেদি আর হিংস্র করে তুলেছিল। মেহমেদের জীবনটা না ৩টে জিনিস দিয়ে গড়া ছিল: একটা স্বপ্ন, একটা অপমান, আর সেই অপমানের প্রতিশোধ। একটি হাদিসের ভবিষ্যৎবাণী তাকে কনস্ট্যান্টিনোপল জয়ের স্বপ্ন দেখাত, কিন্তু মাত্র ১২ বছর বয়সে সিংহাসনে বসেও তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়। সেই অপমানটা তাকে ৬ বছর তাড়িয়ে বেরিয়েছে। তাই ১৯ বছর বয়সে যখন তিনি ফিরলেন, কোনো ঝুঁকি নিলেন না। ক্ষমতা ধরে রাখতে নিজের শিশু সৎভাইকেও হত্যা করতে তিনি দুবার ভাবেননি। মেহমেদ খুব ভালো করেই জানতেন, যা এর আগে কেউ পারেনি, সেটা করতে হলে পুরনো পথে চললে হবে না, কিছু একটা যুগান্তকারী ব্যাপার লাগবে। তাই তিনি শুধু বিশাল সৈন্যবাহিনীর ওপর ভরসা করেননি, বরং কাজে লাগিয়েছিলেন একদম নতুন প্রযুক্তি আর নিখুঁত কৌশল। তিনি কিন্তু সরাসরি আক্রমণে যাননি। তার প্রথম চালটাই ছিল শহরটাকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। বসপরাসের সবচেয়ে সরু জায়গায় মাত্র ৪ মাসে রুমেলি হিসারি নামে একটা কিল্লা তৈরি করে ফেললেন। এর ফলে কি হলো? কনস্ট্যান্টিনোপলে খাবার আসার রাস্তাটাই বন্ধ হয়ে গেল। মানে কোনো সৈন্য আসার আগেই শহরটা অনাহারের মুখে পড়ল। আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ওরবান নামের এক হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার, যিনি বিধ্বংসী কামান বানাতে পারতেন, তিনি প্রথমে তার প্রস্তাবটা নিয়ে গিয়েছিলেন বাইজেন্টাইনদের কাছেই। কিন্তু তাদের কাছে ওকে দেওয়ার মতো যথেষ্ট টাকা ছিল না। ভাবুন তো, টাকার অভাবে তারা নিজেদের রক্ষা করার সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া করে ফেলল। আর মেহমেদ ঠিক এই সুযোগটাই লুফে নিলেন। ওরবানের তৈরি ওই ব্যাসিলিকা কামানটা কোনো সাধারণ কামান ছিল না, রীতিমতো একটা দৈত্য। এক একটা পাথরের গোলা প্রায় ১৫০০ পাউন্ডের, ভাবা যায়? যে দেয়াল ১০০০ বছর ধরে টিকে আছে, সেটাকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত এই নতুন বারুদের প্রযুক্তি। এটা ছিল তখনকার সময়ের জন্য একদম অচিন্তনীয় একটা ব্যাপার। এরপর শুরু হলো সেই ঐতিহাসিক ৫৩ দিনের অবরোধ। এটা শুধু তলোয়ার আর কামানের লড়াই ছিল না, ছিল ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, আর দুই পক্ষের ইচ্ছাশক্তির এক চরম পরীক্ষা। মাঠের অবস্থাটা যদি দেখেন, তাহলে বুঝবেন রক্ষকদের অবস্থা কতটা কঠিন ছিল। একদিকে প্রায় ১ লাখ অটোমান সৈন্য আর সেই দানবীয় কামান, আর অন্যদিকে সাকুল্যে হাজার আঠেক যোদ্ধা। তাদের একটাই ভরসা ছিল শহরের সেই কিংবদন্তি তুল্য দেয়াল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, লড়াইয়ের শুরুতেই রক্ষকরা দারুণ একটা জয় পেয়েছিল। ২০ এপ্রিল মাত্র কয়েকটি জেনোয়ার আর বাইজেন্টাইন জাহাজ পুরো অটোম্যান নৌবহরকে পাশ কাটিয়ে শহরে ঢুকে পড়ে। এই একটা জয়ে রক্ষকদের মনোবল একদম আকাশে উঠে গিয়েছিল। এই হারটা মেহমেদের জন্য একটা বিরাট অপমান ছিল। তার বিশাল নৌবহরটা বন্দরের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু গোল্ডেন হর্নের মুখে একটা বিশাল শিকল থাকার কারণে কিছুই করতে পারছে না। তাহলে উপায় কি? কিভাবে এই জলপথকে হারানো যায়? মেহমেদের উত্তরটা ছিল একদম অচিন্তনীয়। তিনি ঠিক করলেন জলপথকে হারাবেন
মাটির ওপর দিয়ে। এটা ছিল মেহমেদের মাস্টার স্ট্রোক, একেবারে সিনেমার মতো একটা ব্যাপার। ভাবুন তো, রাতের অন্ধকারে কামানের গোলার আড়ালে চর্বি মাখানো কাঠের গুঁড়ির ওপর দিয়ে ৭০টা জাহাজ আস্ত একটা পাহাড় পার করে গোল্ডেন হর্নের নিরাপদ পানিতে নামিয়ে দেওয়া হলো। এই অভাবনীয় দৃশ্যটা রক্ষকদের শুধু অবাকই করেনি, তাদের এমন একটা নতুন দিকে যুদ্ধ করতে বাধ্য করেছিল, যার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। ২৯শে মে ফাইনাল অ্যাট্যাক। অটোমানরা ৩টে বিশাল ঢেউয়ের মতো আক্রমণ করল, আর ঠিক তখনই ভাগ্য যেন রক্ষকদের থেকে মুখ ফিরিয়ে নিল। ক্লান্তি, দুর্ভাগ্য আর নেতৃত্বের অভাব সবকিছু একসাথে এসে হানা দিল। কেরোকোপোর্তা নামে একটা ছোট দরজা ভুল করে খোলা ছিল, আর ঠিক সেই সময়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডার জুস্তিনিয়ানি মারাত্মকভাবে আহত হলেন। ব্যাস, পুরো প্রতিরক্ষা ব্যবস্থাটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। শেষ রোমান সম্রাট কনস্ট্যান্টাইন একাদশ, তিনি কিন্তু পালিয়ে যাননি। নিজের রাজকীয় পোশাক খুলে ফেলেই একজন সাধারণ সৈনিকের মতোই লড়তে লড়তে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। তার বীরত্বের এই গল্পটা আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। কনস্ট্যান্টিনোপলের পতন কিন্তু শুধু একটা শহরের হার জিতের গল্প না, এটা ছিল একটা যুগের শেষ। বলা হয় এই ঘটনার পরেই মধ্যযুগের অবসান হয় আর নতুন একটা যুগ শুরু হয়। অনেক বাইজেন্টাইন পণ্ডিত তখন পশ্চিমে পালিয়ে যান, আর তাদের জ্ঞানী ইউরোপে রেনেসার আগুনকে আরও উস্কে দেয়। ২৯শে মে ১৪৫৩, এই তারিখটা ইতিহাসে লেখা হয়ে গেল, কারণ এই দিনেই ২০০০ বছরেরও বেশি পুরনো রোমান সাম্রাজ্য চিরদিনের জন্য শেষ হয়ে গেল। এক প্রাচীন সভ্যতার এখানেই ইতি। কিন্তু মেহমেদ এখানেই থামেননি। তিনি নিজেকে শুধু একজন বিজয়ী সুলতান হিসেবেই দেখেননি, তিনি একটা নতুন উপাধি নিলেন, কাইসারের রোম, মানে রোমের সিজার। তিনি শুধু শহরটাই জয় করেননি, বরং নিজেকে রোমান সাম্রাজ্যের নতুন উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন। মেহমেদের এই বিজয়ের ফলে জন্ম হল এক নতুন পরাশক্তির, অটোমান সাম্রাজ্য। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একটা সাম্রাজ্য জয় করা আর তার সত্যিকারের উত্তরাধিকারী হওয়া কি একই জিনিস? এই একটা শহরের পতন কিভাবে গোটা পৃথিবীর ইতিহাসকে প্রভাবিত করেছিল ভাবলে অবাক হতে হয়। ইউরোপ বাধ্য হয়েছিল এশিয়ার জন্য নতুন সমুদ্রপথ খুঁজতে, আর সেই খোঁজই তো জন্ম দিয়েছিল আমেরিকা আবিষ্কারের মতো ঘটনার। ইতিহাস আসলেই অদ্ভুত, তাই না? একটা দরজা বন্ধ হয় তো হাজারটা নতুন দরজা খুলে যায়।